নমস্কার, শুভ সকাল। এই শুভ সকালে পৃথিবীর জন্য জানাই দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? সন্ত্রাসবাদী, পরদেশ লোলুপ, স্বৈরাচারী চীন দেশের দুঃসংবাদ। গত করোনা আবহের মতো HMVP রোগ অর্থাৎ করোনা রোগেরই মতো রোগে চীন দেশ আজ আক্রান্ত। সে দেশের হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি, হাসপাতালেও জায়গার সংকুলন হচ্ছে না। এমতো অবস্থায় আমাদের সতর্ক হওয়া উচিত প্রতিটি দেশের মানুষদের, এবং এই রোগের ভয়াবহতাকে কিভাবে আমরা মোকাবিলা করব, কি ওষুধি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে, কি সাধারণ পদ্ধতির মাধ্যমে। যাই হোক, আজ আমাদের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে করোনা রোগের যে বিষয় লক্ষণ বা উপসর্গাদি কিভাবে আমরা মোকাবিলা করব। প্রথমে বলে রাখি, রোগটা সাধারণ ঠান্ডা লাগা জনিত রোগের উপসর্গ নিয়ে আসে, যেমন সর্দি, কাশি, হাঁচি, কঠিন অবস্থায় শ্বাসকষ্ট, জ্বর, ফুসফুস প্রদাহ ইত্যাদি। যাই হোক, এর মতো অবস্থায় আমি হোমিওপ্যাথি অনুরাগী ও হোমিওপ্যাথি প্রেমী সকল মানুষদের জানাই, হোমিওপ্যাথিতে নিরাপদভাবে আপনারা অধিকতর ভালো থাকবেন। তো এই সর্দি, কাশি, জ্বর, সামান্য ঠান্ডা লাগা থেকে গলা মুখ জ্বালা, অল্প হাঁচি, নাক দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে, এমতো অবস্থায় কাল বিলম্ব না করে আপনারা অ্যাকোনাইট ACONITE শক্তি হলো 3X, এই ওষুধটা বয়স ভেদে অর্ধ ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা এবং সর্বোচ্চ 5 ফোঁটা মাত্রায় 2 ঘন্টা অন্তর ব্যবহার করুন। এতেই অঙ্কুরেই রোগটা বিনাশ হবে। 1-2 দিন এইভাবে ব্যবহার করতে থাকুন। পরবর্তী সময়ে লক্ষণ ভেদে আমরা অন্য ওষুধের কথা জানাব। যদি সাথে প্রবল জ্বর থাকে, ইউক্যালিপটাস EUCALIPTUS মাদার টিংচার ওষুধটা ভুলবেন না। বেশি তাপ থাকলে শরীরে 10 ফোঁটা মাত্রায় বড়দের 1-2 ঘন্টা অন্তর ব্যবহার করলে উচ্চ জ্বর বা উচ্চ তাপ কমে যাবে এবং খুব শীঘ্রই আপনারা এই রোগের ভয়াবহতা থেকে মুক্ত হবেন। আর সাধারণ নিয়মের কথা কী বা বলি, আপনারা জানেন লকডাউনের সময়ে, করোনার সময়ে যে মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন দিয়ে হাত পরিষ্কার করা, অতিরিক্ত পরিশ্রম না করা, ঠান্ডা লাগানো থেকে আপনারা বিরত থাকুন। আশা করি কোনো সমস্যা হবে না। নমস্কার, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন।